হ্যালো ফ্রেন্ডস, শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শুক্তো তৈরি করছি ঘরোয়া পদ্ধতিতে। দেখুন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। আর রোজ রোজ একঘেয়েমি রান্নাই বা কত করা যায়, তাই ভাবলাম যা সবজি আছে এই দিকটা শুক্তো করলে ভালোই লাগবে, ভাতটা খেতেও ভালো লাগে, মুখের স্বাদ পাল্টায়, যেহেতু তেঁতো থাকে তো সেই জন্য ভালো লাগে। প্রথমে আগে কড়াই দুপলা তেল দিলাম, তেল দিয়ে আমি বড়িটাকে আগে ভেজে নিলাম। এবার ওই তেলেতেই আমি বেগুনগুলো ফালা ফালা করে কেটে রেখেছি, বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। এবার যতক্ষণ ভাজা হচ্ছে লাল লাল করে ততক্ষণ পর্যন্ত তো ওয়েট করতেই হবে, না হলে ভাজা না হলে ওই আনাজগুলোকে খেতেও ভালো লাগবে না। আর বেগুন তো আর সেদ্ধ করলে ভালো লাগে না এতে, তাই জন্য এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে তুলে নেব। এছাড়া যে আনাজগুলো আমি দিয়েছিলাম এতে শিম, মূলো, কাঁচা কলা, আলু, এগুলো সব দিয়েছিলাম। এতে ডাঁটা দিলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে ডাঁটা ছিল না বলে তাই ডাঁটা দিতে পারলাম না। ওই জন্য আগেই আপনাদের বললাম ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি। বেশি তেল ঝাল মশলা কোনোটাই আমি ব্যবহার করিনি। এমন জিনিস করা হয় বা খাওয়া হয় আমাদের যাতে সবাই সুস্থ থাকে বা খেলেও কিছু হয় না, সেরকমভাবেই আমি চেষ্টা করি রেসিপিগুলো তৈরি করা। নিয়ে এই বেগুনগুলো লাল লাল ভাজা হয়ে গেল। এবার বেগুনটাকে আমি তুলে নেব। ওই তেলেতেই আমি উচ্ছেগুলোকে গরম জলে দিয়ে রেখে দিয়েছিলাম, সেই গরম জল থেকে তুলে নিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম। তারপর আমি উচ্ছেগুলোকে ওই তেলেতে দিয়ে দিলাম। এবার উচ্ছেটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এবার উচ্ছের সঙ্গে আমি খানিকটা তেল দিয়ে দেবো আর তেজপাতা ফোড়ন দেবো। আমি উচ্ছেটা আলাদা করে ভেজে আর তুলে নেবো না। এবার ওই উচ্ছের সঙ্গে সমস্ত যে সবজিগুলো আছে সেগুলো সব ভাজবো। আগে আমি তেলটা দিয়ে নিই, তেলটা দিয়ে একটু গরম করতে হবে, তো কাঁচা তেলে তো দেওয়া যাবে না, সেই জন্য একটু তেলটাও দিয়ে দিলাম। ওদিকে উচ্ছেটাও হতে থাকছে। নিয়ে এবার তেলটা যেই গরম হয়ে যাবে তারপর আমি একটা তেজপাতা ফোড়ন দেবো। এতে ফোড়নে আমি কিছু এখন দিইনি, এতে তো মশলা পড়বে, শুক্তোর যে মশলাগুলো থাকে। এবার যে যেরকমভাবে মশলা করে দেয় বা যার যেরকম খেতে ভালো লাগে সে সেরকমভাবেই করবে। আমি আমার মতন করে বানিয়েছি। এই মশলাটা আমি দেবো, আগে আনাজগুলো আগে একে একে দেবো, দিয়ে তারপর আমি আগে সমস্তটাই ভেজে নেব। প্রথমে আমি কাঁচা কলা দিয়ে দিলাম। কাঁচা কলা দেওয়ার পর এবার আমি শিমগুলোও দিলাম। শিমগুলো সব দেওয়া হয়ে গেলে তারপরে দুটোকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আলু আর মূলোটা আছে, এবার সেটা আমি মূলোটাকে একটু সিটি দিয়ে রেখেছিলাম। আলুটাও খানিকটা গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি সিটি দিইনি, সেদ্ধ করে রেখেছিলাম। কিন্তু মূলোটা সিটি দিলাম, না হলে গলে না চট করে, সেই জন্য মূলোটাকে সিটি দিয়ে রেখেছিলাম। সে মূলোটাকেও দিয়ে দিলাম। দেওয়ার পর সব শেষে আমি আলুটা দেবো। আলুটা দিয়ে সেটাকেও সব একসঙ্গে সব ভাজা ভাজা মতো খানিকটা করে নেব, অথচ বেশি তেল নয়, অল্প তেলেতেই। নিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এবার যে মশলাগুলো করে রেখেছিলাম সেটা দেবো। যেমনি আদার পেস্ট, তারপরে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, তারপরে রাঁধুনি বেটে রেখেছিলাম। এতে লোকে দুধ দেয়, অনেক কিছুই দেয়, ঘি দেয়। ঘিটা আমি দিয়েছি সামান্য, গরম মানে 1 চামচ মতো ঘি দিয়েছিলাম, কিন্তু আমি দুধ দিইনি, আমি এমনি প্লেনই করেছিলাম। এবার যখন ভাজাগুলো হয়ে গেল তারপর আমি প্রথমে আগে দেবো আমি আদার পেস্ট। আদার পেস্টটা যেই দিয়ে দিলাম, নিয়ে সেটাকে আগে তারপর আমি পোস্ত আর সর্ষের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে যেহেতু পোস্তটা বেশি আছে বলে একটু বেশিরভাগই দিলাম। আর এটা দেওয়া হয়ে গেলে আমি তারপর দিয়ে দেবো রাঁধুনিটা। এবার আমি ভালো করে এবার নাড়াচাড়া করব। তারপরে যে শুকনো মশলাগুলো রেখেছি সেই শুকনো মশলাগুলোও দিয়ে দেবো। শুকনো মশলা বলতে আমি নুন,
হলুদ, চিনি আর লঙ্কার গুঁড়ো এই কটাই দিয়েছি। প্রথমে নুন দিলাম, দেওয়ার পর তারপর আমি দেবো চিনিটা দিয়ে দিলাম, তারপর আমি দেবো হলুদ, দেবো এক গাদা হলুদ নয়, মানে সামান্য পরিমাণ, যেটা পরিমাণ মতো লাগবে সেইটুকুনি হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর আমি সামান্য লঙ্কা দেবো, মানে যেহেতু শুক্তো আমাদের খুব একটা বাড়িতে কারো ঝাল খাওয়া হয় না বলে আপনাদের ইচ্ছে মতনই দেবেন, যে যেরম ঝাল খাবে বা যার যেরম ভালো লাগে সেরমভাবেই তৈরি করবেন। নিয়ে এবার সমস্ত মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ধরে কষবো, কারণ ধৈর্য ধরে না কষলে তরকারির স্বাদটা ভালো হয় না, তা নাহলে সেদ্ধ সেদ্ধ মনে হয়। সেই জন্য আমি সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে কষে নিলাম। এইবার আমি জলটা দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেলে তারপর আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম, বেগুনটা ভেজে রেখেছিলাম, এবার সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে তারপর আমি ফুটতে দেবো। যখন খানিকটা ফুটে সব সেদ্ধ হয়ে যাবে, মানে নামাবার আগে আমি এটা ঘিটাও দিয়ে দেবো। দেওয়ার পর মানে এটাকে খানিকক্ষণ ফুটতে দেবো, যাতে আনাজগুলো সমস্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য জলটাও একটু বেশি দিলাম। এবার এই জলেতেই তো সেদ্ধ হবে, নিয়ে ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ। মিনিট 5 পর দেখুন আমি ফিরে এলাম, এসে দেখুন দেখাচ্ছি যে জলটাও কতটা কমে গেছে। এইটুকুনি রাখবো আমি। নিয়ে তারপর আমি আনাজগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর ঘিটা আমার দেখানো হয়নি, মানে স্কিপ করে চলে গেছি। আর তারপর আমি এটা ঢেলে নিলাম অন্য পাত্রেতে। এইবার ওই কড়াতেই আমি দিয়ে দেবো 1 পালা সর্ষের তেল। এবার সর্ষের তেল দেওয়ার পর আমি 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, মানে খুব সুন্দর বাস বেরোয়, খেতেও খুব সুন্দর হয়, স্বাদ লাগে। এবার যদি আপনাদের ভালো লাগে দেবেন, না হলে দেবেন না। আমার ভালো লাগে বলেই আমি দিয়েছি। নিয়ে খানিকটা তেলেতে আগে দিয়ে দেবো। দিয়ে ওই তেলেতে একটু নাড়াচাড়া করে নেবো 5 ফোড়ন ভাজাটাকে। তারপর আমি নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ওর মধ্যেই শুক্তোটা আবার ঢেলে দেবো, সব সমেতে আনাজ সমেতই ঢেলে দেবো। এবার ওই দিয়ে খানিকক্ষণ, মানে ওইটা বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু ওই ভাজা মশলার গন্ধটা চলে যায় বলে, মানে জাস্ট একটু ফুটবে, তারপর আমি নামিয়ে ফেলতে হবে। কারণ না হলে যে এই যে গন্ধটা থাকে, মানে ভাজা মশলার যে গন্ধটা, সেটা থাকে না। কিন্তু নামিয়েও আমি খানিকটা ভাজা মশলা আলাদা তোলা আছে, এবার নামিয়েও সে ভাজা মশলা খানিকটা মিশিয়ে নেবো, কারণ এটা সুস্বাদু আমি, মানে খেতে খুব সুন্দর। ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। আর দিয়ে আমি গরম ফোটাবো না, পরিবেশন মশলা দিয়ে দিয়েছি, সেই জন্য এটা অল্প একটু আমার তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো। আর রেসিপিটা যদি ভাজা মশলা যেটা ছিল, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবটাও দিয়ে দেবো, সেটা আমি মিশিয়ে নেবো, ঘি দিয়ে দেবো। দেখুন যদি 1 চামচ মতো ঘি পাশে থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে অনেকে, কিন্তু আমি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা দুধ দেবেন। আপনাদের যদি আরও কিছু ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। দেখুন কেমন হলো রেসিপিটা। আজকে রেসিপি ছিল শুক্তো। আজকে নিয়ে এবার আমি তৈরি হয়ে গেল ঢেলে দেবো শুক্তো দিয়ে। নিয়ে এটা এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ, মানে আগে এরপর আমি ভাজা মশলা একটু মেশাবো, যে 5 ফোড়ন ভাজাটা আছে খানিকটা রেখে দিয়েছিলাম, সেটা একটু মেশাবো। না হলে যে ভেজেছি তাতে তো খানিকটা গন্ধটা থাকে, আবার কিছুটা মানে চলেও যায়, মানে সেই স্বাদটা থাকে না। এর ওপর থেকে ছড়িয়ে দিয়ে খানিকটা মিশিয়ে দিলেই, তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর গরম গরম পরিবেশন করলে দারুণ খেতে লাগে। দেখুন আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আশা করি ভালো লাগবে। এই ছিল আমার আজকে রেসিপি। নিয়ে আমার তৈরি হয়ে গেল শুক্তো। দেখুন কেমন হয়েছে।